খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি আবারও আমার ৩ নম্বর ধারাবাহিক ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, যারা মাচা পদ্ধতিতে মুরগি পালন করে থাকেন, ব্রয়লার মুরগি, তারা কীভাবে ব্রুডিং করবেন। তো আমি আমার গত ব্লগগুলোতে আপনাদের দেখাইছি কিভাবে আমরা পরিষ্কারের কাজ করি, কিভাবে জীবাণুমুক্ত করি খামার। তো যেহেতু আমাদের জীবাণুমুক্ত পরিষ্কারের কাজ শেষ হয়ে গেছে, সুতরাং এখন আমরা বোর্ডিং সেট করার চেষ্টা করতেছি। তো বোর্ডিংয়ের অংশ হিসেবে আমরা প্রথমে নেট বিছিয়ে নিছি। সুন্দর করে নেটটা বিছিয়ে নিতে হবে। তারপর নেটের উপরে আমরা তুষ ব্যবহার করব। তো এই জন্য নেটটাকে আমাদের সুন্দর করে বেঁধে নিতে হবে। হ্যাঁ, যেহেতু খাবারটা অনেক বড়, একটা নেট দিয়ে কভার করা যায় না, সুতরাং আমরা নেটটাকে অনেক টুকরো টুকরো করে নিয়েছি। এর পেছনে আরেকটা কারণ আছে, যাতে আমরা তুষগুলো উঠানোর সময় খুব সহজে উঠাইতে পারি। তো যাই হোক, আমরা নেটটা সুন্দর মতো বিছিয়ে নিচ্ছি, বেঁধে নিতেছি, যাতে মুরগি দৌড়াদৌড়ি করার সময় উঠে না যায়। হ্যাঁ, আবার একটা নেটের উপরে আরেকটা নেট দিয়ে রাখছি, যাতে আমরা তুষটা কোনোভাবে নিচে পড়ে না যায়। তো আমরা মূলত প্লাস্টিকের রশিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে আমরা সুন্দর মতো করে এটা আটকে দিয়েছি। তারপর আমরা পর্যায়ক্রমে এই নেটের কাজ শেষ করে তারপরে আমরা বোর্ডিং সেট আপের কাজ করব। তো অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের আলমগীর কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, সে সুন্দর মতো, অভিজ্ঞ খামারির মতো সুন্দর করে সে নেট বিছানা শুরু করে দিয়েছে এবং সবগুলো অলরেডি বেঁধে ফেলেছে, আর অল্প একটু বাকি আছে। তো গাইজ, সবাই সুন্দর মতো দেখো, আমাকে ফলো দাও। যেহেতু আমি এই পর্বে বা এই ব্লগে, আমার ধারাবাহিক ব্লগে আমি A to Z একটা ব্যাচ উঠাইতে কী কী করতে হয় সব কিছু দেখাবো, কী কী মেডিসিন দিতে হয় সব কিছু দেখাবো। সুতরাং সবাই ফলো দিয়ে আমার পাশে থাকো, তাহলে একটা ব্যাচের অভিজ্ঞতা তোমরা সবাই পেয়ে যাবা। কীভাবে মুরগি পালন করতে হবে, কি মেডিসিন দিতে হবে, সব কিছু ওভারঅল আমি আমার এই ব্লগে দেখাবো, ধারাবাহিক ব্লগে। তো একটার পর একটা ব্লগ সবাই পেয়ে যাবা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, বেশি বেশি করে আমাকে ফলো দাও। যেহেতু আমি নতুন, তোমাদের অনুপ্রেরণা আমার জন্য অনেক কিছু। সবাই ভেবে চিন্তে বাচ্চা নেন, বাচ্চার দাম যেহেতু একটু বেশি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।